আমি ডক্টর এস.এম. হাবিবুর রহমান 129 হেলথ অ্যান্ড ড্রাগসের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। যে বিষয়টি হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন অ্যান্ড হেলথ ডিজিজ। খাদ্য ভেজাল দিলে মানবদেহে কি অসুখ হয় বা কী রোগগুলি হয় এবং এই খাদ্য ভেজালের পরিপ্রেক্ষিতে মানুষের শরীরে কী রকম শরীরের ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়, এই বিষয়গুলো আপনাদেরকে সামনে দু চারটি কথা বলবো। আপনাদের প্রতি রইল সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ফুড অ্যাডাল্টারেশন অ্যান্ড ভার্সাস হেলথ ডিজিজ। খাদ্য ভেজাল বা ফুড অ্যাডাল্টারেশন বলতে কি বোঝায়? ফুড অ্যাডাল্টারেশন মিন্স অ্যাডিং সামথিং এলস টু এ পোর্শন অফ ফুড টু মেক মোর মানি, keep it for a long time, or make it look better. It make the food worse and can make people sick. It is a big problem in our country. Almost all food has some bad stuff in it. Adulterated food can hurt our body in many ways, like giving us foamy, aches, diarrhea, and serious illness like cancer or heart problem and diabetes, and many kind of health diseases. It like slowly poison for people. এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা হচ্ছে এরকম যে খাদ্য ভেজাল একটি অংশ বা কিছু যোগ করা, খারাপ জিনিস যোগ করা ভালো খাদ্যের সঙ্গে, এটা দীর্ঘ সময় ধরে রাখা যায় এবং এটা উপার্জন ভালো হয়। এই জন্য মানুষ এটাকে ভেজাল দিতে থাকে খাবারে। এই খাবারকে আরও খারাপ করে তুলে ভালো খাবারকে মানুষকে আস্তে আস্তে অসুস্থ করে তুলতে পারে। এটা আমাদের দেশে একটা বড় সমস্যা। প্রায় সব খাবারে কিছু না কিছু খারাপ জিনিস আমাদের দেশে থাকে। ভেজাল খাবার আমাদের শরীরকে নানাভাবে আঘাত করতে পারে, যেমন পেট ব্যথা, ডায়রিয়া, ক্যান্সার, হার্টের সমস্যা এবং খাদ্যে বিষক্রিয়া বা অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করাতে পেটের অসুখ, ডায়রিয়া এবং ডায়াবেটিসের মতো দুরারোগ্য ব্যাধিও হতে পারে এবং ক্যান্সার রোগসমূহ, এবং যা মানুষকে ধীরে ধীরে বিষাক্ত করার মতো পরিস্থিতিতে নিয়ে যেতে পারে। এই বিষয়ে স্বাস্থ্য সচেতনতা এবং জনসচেতনতা খুবই দরকার। মানুষকে সচেতন না হলে, মানুষই সচেতন না হয়, তাহলে এই সমস্যা চলতেই থাকবে সমাজে এবং রাষ্ট্রে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এই একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা জনস্বার্থের জন্য খুবই প্রয়োজনীয়। আমরা এই বিষয়গুলো যদি মানুষের সামনে তুলে ধরতে পারি, সমাজের সামনে, রাষ্ট্রের সামনে, তাহলে হয়তোবা আমাদের এই মানব দেহের, সুস্থ দেহে অসুস্থতার প্রভাব কম পড়বে, মানুষ সুস্থ থাকবে। এই বলে আমি আবার সংক্ষিপ্ত কথাগুলো শেষ করছি। ফুড অ্যাডাল্টারেশন ভার্সাস ম্যানি কাইন্ড অফ হেলথ ডিজিজেস। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাক। খাদ্যদ্রব্য, শাক সবজি, ফলমূল থেকে, সমস্ত খাবার পণ্য থেকে ভেজাল বন্ধ করি, আমরা সুস্থ থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।